এটা খুব একটা করবো না এই কারণে আমাদের রাষ্ট্র সংস্কারের সম্মানিত হাসনাত এবং আমাদের বিএনপির শেষ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক ছাত্র নেতা নান্নু ভাই সাইফুল হক সাহেব তো চলেই গেলেন। তারা মোটামুটি জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট সামনে এনে ফারাক্কা অভিন্ন নদীর আমাদের অধিকার বিষয়গুলো তারা বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করবে। আমি এই বক্তব্য গুলোর সঙ্গে সম্পূর্ণ একমত, সেই কারণে আমি এটা রিপিট করতে চাচ্ছি। আমি এখানে তাদের বক্তৃতা শুনছিলাম আর আমি একটা কথা বারবার আমার মাথায় আসছিল, হয়তো বললে অনেকে বলবেন আমি তখন যুদ্ধবাদী। আসলে ব্যক্তিগতভাবে আমি একেবারেই যুদ্ধবিরতি একটা মানুষ, শান্তির সপক্ষের মানুষ। কিন্তু পাকিস্তানের সিন্ধু নদীর পানির সঙ্গে যখন ভারত ভাগাভাগির প্রসঙ্গটা সামনে আসে, তখন আরেকটা দিক সামনে আসে, দুটি শক্তি হচ্ছে পরমাণু শক্তির অধিকারী। আগে ভারত ছিল, পরে পাকিস্তান পরমাণু শক্তির অধিকারী। আমরা আবার পরমাণু শক্তির অধিকারী না। মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, কিন্তু আমরা পরমাণু শক্তির দিকে এগোই। মৌলানা ভাসানী একসময় মন্তব্য করেছিলেন জীবিত অবস্থায়, পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ প্রয়োজন দেখা দিতে পারে। কি অসাধারণ দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন মৌলানা ভাসানী। ঠিক এই কথার জন্য আমি তাকে কোট করছি না। বাংলাদেশের মানুষের জন্য এমন কোনো আন্দোলন বা এমন কোনো উদ্যোগ সংগঠন নাই যেটার সঙ্গে মৌলানা ভাসানীর সম্পর্ক ছিল না। বাংলাদেশের প্রথম বিরোধী দল, পাকিস্তানের প্রথম বিরোধী দল, সবই তার হাত। তিনি রাজনীতিবিদদের শিক্ষক ছিলেন শুধু না, তাদের কারিগর ছিলেন। এই বাংলাদেশে তিনি ভালোকে ভালো বলেছেন, খারাপকে খারাপ বলেছেন। এটি আপনার অবস্থার প্রেক্ষিতে না, যা সত্য তিনি বলতেন। তার একটা শব্দ ছিল সেই সময় পাকিস্তান আমলে, খামোশ। এই একটা শব্দ দিয়ে পাকিস্তানের তৎকালীন স্বৈরতন্ত্রকে তিনি কলিজায় হাত দিয়ে দিয়েছেন। বাংলাদেশের শেখ মুজিব জাতির পিতা হয়েছিলেন, বঙ্গবন্ধু হয়েছিলেন, আরো কত কিছু হয়েছিলেন। সেই শেখ মুজিবকে তার পায়ের নিচে কন্দমবন্দি করতে বাধ্য করেছিলেন তিনি ৭৪ সালে। এর নাম